নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে সিলভার কাপ মাছ দিয়ে আলু ঝাল করে দেখাবো। তো তার জন্য এখানে দুটো মাছ আছে, 500 করে 1 কেজি। তো মাছে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তো প্রথমে মাছের মাথা দুটো আর লেজা দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু কড়া করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মাছগুলো এইভাবে দেখুন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এইভাবে মাছগুলো তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে বাদবাকি যে মাছগুলো আছে ওই টাকাগুলো দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে আবারও এইভাবে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। তো এইভাবে বন্ধুরা সব মাছ ভেজে নিলাম। নেওয়ার পর যে তেল আছে তেলের মধ্যে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে দেব। তো আলুগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে লাল লাল করে। আর এদিকে কিন্তু মাছ সব ভেজে আমি তুলে রেখেছি। আর এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, ওটা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা গুলে নিলাম। নেওয়ার পর এদিকে আলুও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা কষিয়ে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে এইভাবে আরেকটু কষিয়ে নিলাম। আর এখানে আদা জিরে বাটা আছে, এখানে 2 চামচ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, জল দেওয়ার পর আমি এখানে আলু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেম করে 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইভাবে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এখানে সব মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তো এইভাবে বন্ধুরা সব মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আর মোটামুটি 5-6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতি আর খুব সিম্পল রান্না। খুব বেশি কিন্তু উপকরণ আমি ব্যবহার করিনি, সাধারণভাবেই করেছি। তো এইভাবে বাড়িতে বানিয়ে খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।